হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত রইল। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 8:30টায়, অনেকটা দেরি করে উঠেছি। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেওয়া। এটা না করলে কিন্তু আমার দিনটা যেন শুরুই হতে চায় না। তো সকাল সকাল সেই জন্য আমি হাত মুখটা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো সকাল সকাল সবজিওয়ালাও চলে এসছে, তো সেই জন্য আমার শাশুড়ি মা সবজি নিয়ে নিয়েছে। তো বেশি কিছু নেয়নি, শুধু নিয়েছে টমেটো আর দুটো বেগুন নিয়েছে, কারণ সবজির যা দাম, মানে আগুনের মতো দাম, সবজিতে তো হাত দেওয়াই যাচ্ছে না। তো যাই হোক, যেটুকু আর কি সবজি দরকার আপাতত, সেই জন্য সেইটুকুই সবজি বাজার হয়েছে। আর আমি বলছিলাম যে একটু বেগুন পোড়া করার কথা, কারণ বেগুন পোড়াটা কিন্তু খুবই ভালো লাগে। আর সবই তো আছে, বেগুনও নেওয়া হয়েছে, পেঁয়াজ আছে, সবই তো রয়েছে, শুধু ধনে পাতা নেই। তো সেই জন্য আমি বলছিলাম ধনে পাতার কথা। বললো যে এখন সেরকম ভালো ধনে পাতা পাওয়া যায় না, আর সেরকম ধনে পাতা নিতে গেলে সবজিওয়ালা আনে না, তো বাজারে যেতে হবে ধনে পাতার জন্য। আর বাজারে যাওয়ার লোক নেই, শুধু একমাত্র রবিবারে যাওয়া হয়। তো আজকে ধনেপাতা সবজি মানে বাজারেও পাইনি, তো সেই জন্য আর বেগুন পোড়া খাওয়াও হবে না। তো যাই হোক, আমি সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে তো সানডে, তো বুঝতেই পারছো, সানডে মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তার আগে আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সবাই হয়তো বলবে পাগল বোকা, সন্দেশ বিস্কুট দিয়ে কেউ চা খায়, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। কারণ আমার বাপের বাড়িতে কিন্তু মুদিখানার দোকান আছে, তোমরা সেটা জানোই। তো সেই জন্য এখানে তো থাকলে পাওয়া যায় না। তো আমার ননদ নিয়ে এসেছিলো সন্দেশ বিস্কুট, তো সেই আমি আমার ননদ থেকে নিয়ে এসে চা দিয়ে খাচ্ছি। সত্যি খুব ভালো লাগে সন্দেশ বিস্কুট খেতে। আর তারপরে সবজিটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি, রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার এদিকে ননদ আর হাজব্যান্ড দুজনে মিলে বাজারে গেছে, যে কোনো মুহূর্তে চলে আসবে। তো সেই জন্য আমি ঝটপট করে সবজিটা আর কি, রসুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো আমি কি আর কি কাটাকুটি করলাম, গুছিয়ে নিয়েছি আমি সব কিছুই, শুধু আনার পালা। আর এদিকে কিন্তু আলুটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে যেহেতু সানডে, তো সেই জন্য আমার ননদের ছেলেও বাড়িতে রয়েছে, আর পাশে জোরে জোরে বক্স চালিয়ে গান শুনছে। আর এদিকে যেহেতু আমি রান্নাঘরে এদিকে গোছাচ্ছি আর কি, রান্নাবান্না করছি, তো সেই জন্য আমার হাজব্যান্ড দেখলাম বিছানাটাও গুছিয়ে দিয়ে রেখে দিয়েছি। সত্যি আমার কপালটা খুবই ভালো আজকে। আর এদিকে আমার শাশুড়ি চালটা কাটছে একটু চাটনি করার জন্য। আর এদিকে দেখো আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে, বুঝতে পারছো তোমরা, সেইভাবে জোরেও বৃষ্টি পড়ছে না, আবার সেই আস্তেও বৃষ্টি পড়ছে না, কিন্তু বৃষ্টিটা পড়ছে। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কিন্তু বৃষ্টি কিন্তু পড়ছে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু রান্না অর্ধেক কমপ্লিট হয়ে এসছে, টমেটো ক্যাপসিকাম সবই দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ওরা বাজারে গেছিলো আমাদের জন্য মালপোয়া, আমার তো মালপোয়া খুব ভালো লাগে, সেদিনকে লক্ষ্মী পুজোতে মালপোয়া এনেছিলো, তো বলেছিলাম মালপোয়া আনতে, তো সেই জন্য জিলিপি আর মালপোয়া চলে এসছে। তো চলে এসে আমি খেতে বসে পড়েছি। আর দেখো বৃষ্টি হচ্ছে, টিনের চালে আর কি প্লাস্টিক দেওয়া হচ্ছে, আর সেই প্লাস্টিকে জলের আওয়াজ হচ্ছে, সত্যি মানে খুবই ভালো লাগছে আওয়াজটা। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো চলে এসছে, অ্যাকচুয়ালি কী রান্না হচ্ছে তোমরা দেখে বুঝতে পারছোই, তাও আমি একবার বলে দিচ্ছি, আজকে কিন্তু আমাদের বাড়িতে মটন হচ্ছে।
দেখেই আমার লোভ লাগছে কখন যে খাবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে? আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করেই আমি বসছি। তো আমি একটা জিনিস দেখানোর জন্যই আমি এখানে এসে বসেছি। এই দেখো আমার ছেলের হাতে গ্লাভস। ওর বক্সিংয়ের প্রতি এতটাই নেক, এতটাই আগ্রহ, সারাক্ষণ ও ডিগবাজি গেছে, সারাক্ষণ বক্সিং করছে। ওর প্রচণ্ড আগ্রহ মানে জিমন্যাস্টিকের প্রতি, বক্সিংয়ের প্রতি। তো কী বলবো, ওর পিপির কাছ থেকে জোর করিয়ে মানে এই জিনিসটা ও অর্ডার করিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমারও খুব জিমন্যাস্টিক পছন্দ, কিন্তু ও এতটাই ছোট, ওর আজকে গান ভালো লাগছে, কালকে ওর মিউজিক ভালো লাগছে, পরশু দিনকে ওর জিমন্যাস্টিক ভালো লাগছে। তো মানে এখন ওর জিমন্যাস্টিকটা খুব পছন্দ হচ্ছে। তো কিছুদিন আগে গেল ওর গান পছন্দ ছিল। তো এরকম, তো সেই জন্য এত তাড়াতাড়ি আমি ওকে জিমন্যাস্টিকে দিতে চাই না। একটা বছর যাক, তারপরে আমি জিমন্যাস্টিকে দেবো। তো ওর ক্লাসের যে বান্ধবী, তার বাড়িতে গেছিলাম, একটু দরকারি গেছিলাম। তো সেখানে ও ডিগবাজি খাচ্ছে। তো ওর মা বললো, তুই এক কাজ কর, ওকে জিমন্যাস্টিকে দিয়ে দেবো। খুব সুন্দর জিমন্যাস্টিক করে, শুধু ডিগবাজি খাচ্ছে। আমি বললাম হ্যাঁ দেবো, আর একটা বছর পর তারপর আমি ওকে জিমন্যাস্টিকে দিয়ে দেবো। তো এটাই দেখানোর জন্য আমি এসেছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনতে পারি। জানি না আমি তোমাদের মনে জায়গা করতে পারলাম কি না। তো তোমরা প্লিজ আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমিও মানে আগ্রহ করে আর কি ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তো এটাই বলার ছিল। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। টাটা।